हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भावती नैष्ठिके। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 22। नरदेवोत्तमापन्न सुर कार्य चिकित्सयां। नरदेवोत्तमापन्न सुर कार्य चिकित्सयां समुद्र निग्रहादीनि चक्रे बीर्जान्यत परम। শব্দের বলা আছে নর মানে মানুষ, দেবত্ব আপন্ন রূপ ধারণ করে, সুর দেবতারা কার্যকলাপ চিকিৎসা সম্পন্ন করার উদ্দেশ্যে সমুদ্র ভারত মহাসাগর নিগ্রহ আদিনি নিয়ন্ত্রণ আদি চক্রে সম্পাদন করেছিলেন। বীর্যানি অলৌকিক শক্তি অত পরম। তারপর অনুবাদে বলা আছে, অষ্টাদশ অবতারে ভগবান শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। দেবতাদের অভীষ্ট সিদ্ধির জন্য তিনি সেতুবন্ধন তথা রাবণ বধ আদি কার্য সম্পাদন করে তার অলৌকিক শক্তি প্রদর্শন করেছিলেন। তাৎপর্য, পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র এই ধরাধামে প্রকট হয়েছিলেন। তিনি ব্রহ্মাণ্ডের নিয়ম শৃঙ্খলা রক্ষার অধিকর্তা। বিভিন্ন দেব দেবীর প্রসন্নতা উৎপাদনকারী বহু অলৌকিক লীলা সম্পাদন করেছিলেন। কখনো কখনো রাবণ, হিরণ্যকশিপু আদি ভগবত বিদ্বেষী রাক্ষস এবং দৈত্যরা জড় বিজ্ঞানের প্রগতির মাধ্যমে প্রভূত জাগতিক উন্নতি সাধন করে অত্যন্ত প্রসিদ্ধ হয় এবং তার পরমেশ্বর ভগবানের আধিপত্যকে অবজ্ঞা করে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, জড় উপায়ের দ্বারা অন্যান্য গ্রহে যাওয়ার প্রচেষ্টা প্রতিষ্ঠিত নিয়মের বিরুদ্ধাচরণ, বিভিন্ন গ্রহের পৃথক পৃথক অবস্থা রয়েছে এবং ভগবানের নিয়ম অনুসারে বিভিন্ন বর্ণের জীব বিভিন্ন প্রয়োজন সম্পাদন করার জন্য সেখানে রয়েছে। কিন্তু অতি ক্ষুদ্র জড় জাগতিক সাফল্যের গর্বে গর্বিত হয়ে ভগবত দ্বিমুখ জড়বাদীরা কখনো কখনো ভগবানের অস্তিত্ব অস্বীকার করে। রাবণ ছিল তাদের একজন এবং সে যোগ্যতার কথা বিবেচনা না করে সকলের স্বর্গে যাওয়ার জন্য জড় উপায়ে একটি সিঁড়ি তৈরি করতে চেয়েছিল। সে সরাসরি স্বর্গে যাওয়ার এমন একটি সিঁড়ি তৈরি করতে চেয়েছিল যাতে মানুষ পুণ্যকর্ম না করেই স্বর্গে চলে যেতে পারে। সে ভগবানের নিয়মের বিরুদ্ধাচরণ করে আরও অনেক কিছু করতে চেয়েছিল। সে পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্রের ঈশ্বরত্ব অস্বীকার করেছিল এবং তার পত্নী সীতা দেবীকে
অপহরণ করেছিল। রামচন্দ্র দেবতাদের প্রার্থনা অনুসারে এই রাক্ষসকে দণ্ডদান করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তিনি রাবণের এই বিরুদ্ধাচরণের উপযুক্ত শাস্তি দিয়েছিলেন, যা বিস্তারিতভাবে রামায়ণে বর্ণিত হয়েছে। শ্রী রামচন্দ্র যেহেতু ছিলেন পরমেশ্বর ভগবান, তাই তিনি নানা রকম অলৌকিক কার্যকলাপ প্রদর্শন করেছিলেন, যা রাবণের মতো জড় বিষয়ে উন্নত রাক্ষসরা কখনো সম্পাদন করতে পারে না। শ্রীরামচন্দ্র ভাসমান শিলার দ্বারা ভারত মহাসাগরে বুকে এক সেতু নির্মাণ করেছিলেন। আধুনিক বৈজ্ঞানিকেরা বস্তুর ভারহীনতা সম্বন্ধে নানা গবেষণা করছে, কিন্তু কখনো কোনো অবস্থাতেই ভারহীনতা সম্ভব নয়। কিন্তু ভগবান তার সৃষ্টির সর্বত্র বিরাট সমস্ত গ্রহগুলিকে ভারহীন করে মহাশূন্যে ভাসিয়ে রেখেছেন। তিনি এই পৃথিবীতেও পাথরকে ভারহীন করে উদ্বেলিত মহাসাগরের বুকে স্তম্ভহীন প্রস্তর সেতু নির্মাণ করেছিলেন। সেটি হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। হরি বল। এখানে 22 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। ভগবান কিভাবে ভগবান শ্রী রামচন্দ্র কিরকম এসে অলৌকিক প্রদর্শন করে দেখিয়েছেন সে কথা এখানে বর্ণনা হয়েছে। বিশেষ করে ভগবান অষ্টাদশ অবতারে ভগবান শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। দেবতাদের অভীষ্ট সিদ্ধির জন্য তিনি সেতু বন্ধন তথা রাবণ বধ আদি কার্য সম্পাদন করে তার অলৌকিক শক্তি প্রদর্শন করেছিলেন। অলৌকিক শক্তি কি প্রদর্শন করেছিলেন ভগবান এখানে বর্ণনা করা আছে, যে কি ভাসমান সেতু, যেটা কি কোনোদিন কেউ ভাবতে পারেনি, বিজ্ঞানও তার কোনো রিসার্চ করতে পারেনি। সেরকম শ্রী রামচন্দ্র ভগবান ভাসমান শিলার দ্বারা ভারত মহাসাগরের বুকে এক সেতু নির্মাণ করেছিলেন। আধুনিক বৈজ্ঞানিকেরা বস্তুর ভারহীনতা সম্বন্ধে নানা গবেষণা করছে, কিন্তু কখনো কোনো অবস্থাতেই ভারহীনতা সম্ভব নয়। কিন্তু ভগবান তার সৃষ্টির সর্বত্র বিরাট সমস্ত গ্রহগুলিকে ভারহীন করে মহাশূন্যে ভাসিয়ে রেখেছেন। আর ভগবান কেন এসেছিলেন? তিনি এই পৃথিবীতেও পাথরকে ভারহীন করে উদ্বেলিত মহাসাগরের বুকে স্তম্ভহীন প্রস্তর সেতু নির্মাণ করেছিলেন। সেটি হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। ভগবান যা ইচ্ছা করেন সেটা করতে পারেন, কেন ভগবান হচ্ছেন সর্বশক্তিমান। ভগবানের ইচ্ছার উপরে জগৎ চলছে, আর ভগবানের ইচ্ছার উপরে সমস্ত গ্রহ নক্ষত্র সবকিছু। তার জন্য ভগবানের ইচ্ছা যেটা করেন সেটাই হয়। এইটাকে আমাদের পূর্ণ মাত্রায় বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করে ভগবানের চরণে আমাদের শরণ নিতে হবে। যখন আমরা পূর্ণ মাত্রায় ভগবানকে বিশ্বাস করতে পারবো এবং ভগবানের চরণে শরণ নিতে পারবো, সেই দিন আমাদের সার্বিক মঙ্গল হবে। না হলে কি হবে? আমরা কোনোদিন শান্তি পাবো না। কেন? ভগবান হচ্ছেন শান্তিময়। ভগবান তার চরণে তার ইচ্ছার উপর শান্তি আমরা পাবো। তার চরণে যখন শরণ নেব, ভগবান তখন আমাদের কৃপা করবেন। কৃপার ফলে আমরা দাসত্ব স্বীকার করব, দাসত্ব স্বীকার করে ভগবান কৃপাতে আমরা শান্তি লাভ করব। তার জন্য সবার মঙ্গল জন্য, শান্তির জন্য ভগবানের আতুল চরণে আমি প্রার্থনা করছি, সবার যাতে মঙ্গল হয়। সর্বভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय हरि नाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। श्रीमद् भगवद गीता अर्थात की जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। जय जय श्री राधे श्याम महाप्रभु सदा सुंदर।